ডিয়ার লিসেনার, আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এরিকসন মিনি লিঙ্ক টিএন ম্যাগজিন কনফিগারেশন প্লাস ফ্রিকোয়েন্সি দেওয়া হয়। তো আমরা প্রথমে মিনি লিঙ্ক ওপেন করব। আমরা লেটেস্ট ভার্সন 15A ওপেন করলাম। পাওয়ার দেওয়ার পরে ম্যাগজিনে পাওয়ার দেওয়ার পরে যখন ম্যাগজিন এনপিইউতে প্রথমে একটা লাল বাতি থাকবে, বাতি যখন চলে যাবে তখন আমরা ম্যাগজিন লগ ইন করতে পারবো। তখন আমরা ডিফল্ট আইপি 10.0.0.1 আর ইউজার কন্ট্রোল ইউজার আর পাসওয়ার্ড দিব আমরা এরিকসন দিয়ে প্রথমে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর যখন নতুন একটা ম্যাগজিন ফার্স্ট পজিশনে এখনও কোনো ইউজ হয় না, ফার্স্ট যখন আমরা ম্যাগজিনটা লগ ইন করবো তখন আমরা একটা পেজ ওপেন হবে। লগ ইন হচ্ছে, এখন পেজ ওপেন হলো। তখন আমরা প্রথম ম্যাগজিনটাকে আমরা ফ্যাক্টরি রিসেট দেব। সিলেক্ট অপশন থেকে গিয়ে ফ্যাক্টরি রিসেট দেব। ফ্যাক্টরি সেটিং দিয়ে আমরা সেভ দিয়ে দিব, ওকে দিব। সেভ হয়ে যাওয়ার কিছুক্ষণের ভিতরে ম্যাগজিনটা একটা রিসেট খাবে। এনপিইউতে লাল একটা এলইডি জ্বলে উঠবে। 4-5 মিনিট হওয়ার পরে 4 মিনিট পরে আবার যখন আমার ইথারনেট পোর্টটা চলে আসবে তখন আমরা আবার লগ ইন করতে পারবো। ডিফল্ট দিয়ে লগ ইন করবো 10.0.0.1 অ্যান্ড পাসওয়ার্ড এরিকসন, ERICSSON, ছোটো হাতের সবগুলা। কিছুক্ষণের ভিতরে লগ ইন হবে। একবার লগ ইন হলে পরে যখন রিস্টার্ট খাওয়ার পরে যখন আবার ম্যাগজিন রেডি হয় অটোমেটিকলি রিকানেক্টেড হয়ে যায়। এখানে আবার রিকানেক্ট হয়ে গেল। এখন আমার এখানে দুইটা এমএমইউ আছে, এনপিইউ 3C আছে আর 6P একটা ম্যাগজিন। আমরা এখন এটাতে ম্যাগজিনটা যখন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে আমরা এখন এটাকে বেজলাইন আপডেট করব। বেজলাইনের জন্য টুলস থেকে এফটিপি নিউ উইন্ডোজ থেকে স্টার্ট করে দিব, এফটিপি ম্যানেজারটা অন করে দিব। প্লাস আমরা ভিতর থেকে আরেক জায়গা থেকে এফটিপি ম্যানেজার অন করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করব, টুলস থেকে এফটিপি ম্যানেজার। এখানে লোকাল হোস্ট, রিমোট হোস্ট দুইটা অপশন আছে। লোকাল হোস্ট থেকে আমরা স্টার্ট করে দিব। আইপিটা 10.0.0.2 দিয়ে এফটিপি ম্যানেজার এখন ওকে হলো। এখন আমরা টুলস থেকে যেয়ে সফটওয়্যার আপগ্রেড থেকে সফটওয়্যার আপগ্রেড করে দিব। সফটওয়্যার আপগ্রেড এখানে আমরা এখানে 3-1 দেওয়া থাকে, একটা 3 অ্যাড করে 31 দিয়ে দিতে হবে। আর আমরা যেহেতু এফটিপি ম্যানেজার অন করছি লোকাল হোস্ট দেখা দিব। লোকাল হোস্ট থেকে বেজলাইনটা আমরা দেখা দিব। আমাদের লেটেস্ট বর্তমানে আপডেট ভার্সন R27K12 অ্যান্ড নেক্সট। এখানে যা আছে তাই থাকবে, অটোমেটিক ফিনিশ। দেন এখন আপডেট হতে থাকবে। আপডেট মডিউল আপডেট হচ্ছে। এমএমইউ এনপিইউ প্রত্যেকটা পার্ট 100% হওয়ার পরে আমরা ক্যান্সেলের যে জায়গাটা আছে এখানে ক্লোজ একটা লেখা আসবে। আমরা ক্লোজ করে দেওয়ার পরে আপডেট হচ্ছে।
আমরা টিএন লগ ইন করার সময় অবশ্যই দেখবো যে উইন্ডোজ ফেয়ারওয়েলটা অফ আছে কিনা। উইন্ডোজ ফেয়ারওয়েল অন থাকলে সাধারণত বেজ লাইন আপডেট হতে চায় না। জিনিসটা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে যে উইন্ডোজ ফেয়ারওয়েলটা অফ আছে কিনা। MMU 100% complete, NPU 25%. Today 100% complete. এখন আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে এখন একটা অ্যাক্টিভ ক্যান্সেল অ্যান্ড অ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিব। আমাদের সফটওয়্যার আপডেট হয়ে যাবে। সফটওয়্যার আপডেট হচ্ছে, সফটওয়্যার আপডেট হওয়ার সময় আবার একটা রিসেট খাবে, আবার কিছু সময় অপেক্ষা করতে হবে। যখন রিসেট কমপ্লিট হবে অটোমেটিকলি আবার রিকানেক্ট হয়ে যাবে। আমরা MMU ডিসকানেক্ট হয়ে গেল, এখন আবার কিছু সময়ের ভিতরে আবার অটোমেটিক রিকানেক্টেড হয়ে যাবে। এটা আমরা এখন রাও লাগাই দেব, নতুন করে কানেক্ট হয়ে গেছে। আবার এখন টুলস থেকে ইনভেন্টরিতে দেখব যে বেসিক এনিতে আমরা বেসিক এনিতে আমরা নাম, সাইট নেম, আইপি প্লাস রিয়েল টাইম চেঞ্জ করে দিব। যে লিঙ্ক TN সাইট কোড এটা নারায়ণগঞ্জের একটা সাইট, নারায়ণগঞ্জ NG HDR 16। দেন ম্যাগজিন, এটা 6P ম্যাগজিন, AMM 6P দিয়ে দিব। AMM 6P দিয়ে দিব। লোকেশন নারায়ণগঞ্জ, লোকেশন এখানে থেকে আমরা কপি করে নিয়ে গেলাম। লোকেশন নারায়ণগঞ্জ, এটা হলো MRF লিঙ্কের, MRF থেকে কপি করে লোকেশনটা দিয়ে দিলাম। কন্ট্যাক্ট রুবির সাইড, এটা রুবি পার্সন দিয়ে দিলাম কন্ট্যাক্ট রুবি। আইপিটা একটু ডিফল্ট 1 থাকে, সব ম্যাগজিনে 1 থাকে, এই জন্য আগে একটু চেঞ্জ করে দিব, না হলে এক সাইড থেকে আরেক সাইডে সেম আইপি থাকলে ঢুকতে একটু অসুবিধা হয়ে যায়। আর রিয়েল টাইমটা আমরা এশিয়া দিয়ে দিব। এখানে আমরা এশিয়া সিটি ঢাকা, উপরে আগে সিটি দিয়ে দিব ঢাকা, টাইম দিয়ে এখানে দেখে দিব। পিসি থেকে অটোমেটিক টাইম সে নিয়ে নেবে। দেন সেভ দিয়ে দেব। অনেক সময় নিতে চায় না টাইমটা পিসি থেকে,
একটু সময় নিতে হয়, তাহলে পিসির টাইমটা অটোমেটিক নিয়ে নেবে। পিসির টাইমটা নেয় নেয়, আমরা আরেকবার ট্রাই করবো। পিসির টাইমটা সে অটোমেটিক নিয়ে নেবে। এখন পিসির টাইমটা নিয়ে নিচ্ছে। পিসির টাইম যখন চেঞ্জ হলে ম্যাগজিনটা আবার একটা রিসেট খাবে। প্রত্যেক টাইম চেঞ্জ হলেই ম্যাগজিন রিসেট খায়। সফটওয়্যার আপডেটে একবার রিসেট খায়, ফ্যাক্টরি রিসেটিং দিলে রিসেট খাবে। ব্যাপারটা প্রথম নতুন অবস্থায় একটা ম্যাগজিন রেডি করতে একটু সময় লাগে। তবে অ্যাডজাস্টিং ম্যাগজিন যদি ইউজ করে কোনো লিঙ্কের ক্ষেত্রে, তখন অতটা সময় লাগে না। শুধু এফটিপি ম্যানেজার অন করে কার্ড পাঞ্চ করে দিলে সফটওয়্যার আপডেট কার্ডটা নিয়ে নেয়, ওখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিলেই হয়। এবং নতুন ম্যাগজিন হলেও রেডি করতে একটু সময় লাগে। তারপর আমরা কার্ডে রাওর সাথে কানেক্ট করে দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে পারবো। আমরা এমএমইউ কার্ডের সাথে রাও কানেক্ট করার পরে প্রথম দেখবো যে রাওটা পায় কি না। যখন রাওটা পায় তখন আমরা এটা যখন রাও পায় তখন আমরা টার্মিনাল দেখলাম। প্রথম কার্ড পাইলে এইভাবে এরকম দেখাবে। এখনও রাও লাগানো হয় নাই। যখন রাও লাগাই দেখা যাবে যে রাও, এখানে রাও চলে আসবে, সে রাও শো করবে। এখন রাওর জায়গাটা গ্রিন হোয়াইট কালার, আকাশি কালার হয়ে আছে। এখানে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এখানে রাও শো করবে কত ভার্সন রাও পাইছি। আমরা এখন রাও পাই নাই, এই কালারটা লাল সিগন্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া হয় না ভিতরে, এটা এখনও লাল হয়ে থাকে। এটা কোনো সমস্যা নয়। রাও না পাইলে একটু সমস্যা, রাওটা আমরা দিব। আর ইনভেন্টরিতে আমরা একটু দেখে নিব যে আমরা যা সফটওয়্যার আপডেট দিলাম সফটওয়্যারটা কি পাইলো কিনা। দেখা যাচ্ছে যে R27K12 সফটওয়্যারটা পাইছে, দেন আপডেট কমপ্লিট হয়েছে, কার্ডগুলো সবগুলো ওকে আছে। ভিডিওতে দেখে নিলাম যে সব কার্ড টার্ড সবগুলো আপডেট হলো কিনা। এখন আমরা রাওটা রাও লাগিয়ে দিচ্ছি। এই যে এখন রাও পেয়ে গেছে। এখান থেকে আমি এক সাইড থেকে দুইটা লিঙ্ক করতেছি, একটা 15 গিগা লিঙ্ক আর একটা 18 গিগা লিঙ্ক। এখানে যে 15 গিগা লিঙ্ক, এটা এই সাইডটা হলো হাই সাইড 15/A17, এর রাও A17। একটা হলো 18 গিগা লিঙ্ক, 18 গিগা লিঙ্কে এটা লো সাইড 18/A11। ফারিন সাইডে A15 আছে, এটা A17, এটা ফারিন সাইডে A15 আছে, ওইটা লো সাইড। আমরা এখন এক করে দুইটাতে কীভাবে ফ্রিকোয়েন্সি দেওয়া লাগে রাওতে সেটা আপনাকে দেখাচ্ছি। আমরা দেখলাম যে রাও পাইলো। এখন আমরা কার্ডে ফ্রিকোয়েন্সি দেব, দুইটাই কার্ড পাইছে। আমরা প্রথম ফার্স্ট কার্ডটা টার্মিনাল 2 যেটা, এটা 15 গিগা লিঙ্ক, ওইটাতে আমরা প্রথম ফ্রিকোয়েন্সি দেব। ওটাতে ফ্রিকোয়েন্সি দিতে আমাদের একটা লিঙ্ক বাজেট থাকে, আমাদেরকে লিঙ্ক বাজেট দেওয়া হয়। আমরা ওই লিঙ্ক বাজেট থেকে কি ফ্রিকোয়েন্সি থাকবে ওই লিঙ্ক বাজেট দেখে ফলো করে আমরা সবটা দিব। এইটা হলো লিঙ্ক বাজেট। এখানে সাইড কোড, নিয়ার ইন, ফার ইন, দুইটা সাইড নোট, যেমন এখানে নর্থ চাষারা, নর্থ মাস্তাইড, দুইটা সাইড দেওয়া আছে। এখানে পোলারাইজেশন দেওয়া আছে হরিজেন্টাল, যখন মাইক্রোওয়েভ সেট করে তখন এটা হরিজেন্টাল করা হয়েছিল।
এটা সেটিংয়ের একটা ব্যাপার আছে। দেন আমরা এখন এটার ইয়ে করবো, কনফিগার রেডিও লিঙ্ক থেকে ফ্রিকোয়েন্সি দেওয়া লাগে। কনফিগার রেডিও লিঙ্কে টার্মিনাল আইডি আমরা এখানে লিখবো, যেহেতু ফার্স্ট 4টা ডিজিট দেওয়া যায় নর্থ চাষারা, তো এন দিয়ে আমরা পরের সিএইচে নর্থ চাষারা দিয়ে দিলাম। আর ফার ইন্ডে নর্থ মাস্টাইল, ওখানে এন দিয়ে এম এম এ এস মাস্টাইল প্রথম 4 ডিজিট দিয়ে দিলাম। 2টা টার্মিনাল আইডি দিয়ে দিলাম। আর লিঙ্কটা আমরা 1+0 লিঙ্ক করব, সেজন্য মুড 1+0, চ্যানেল স্পেসিফিক 14, এটা লিঙ্ক বাজেটে দেওয়া আছে, প্লাস ক্যাপাসিটি মডুলেশন ফিল্টার 16 কম, দেন ক্যাপাসিটি মডুলেশন 128, 45 মেগাবাইট 16 কম, দেন নাম্বার অফ ইউএন 22। এগুলো সব লিঙ্ক বাজেট দেখে দেখে বসানো লাগবে। লিঙ্ক বাজেটে এগুলো সব দেওয়া থাকে। লিঙ্ক বাজেটে যেমন এখানে টিএক্স পাওয়ারটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আমরা এখন ফ্রিকোয়েন্সি দেব। এখানে যে ফ্রিকোয়েন্সিটা আমরা কপি করে দিয়ে দিতে পারি, কপি করে এখানে হাই নিয়ার ইনসাইড, এই সাইডের ফ্রিকোয়েন্সিটা প্রথম টিএক্সে দেব, কপি করে টিএক্সে এই সাইডের ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিচ্ছি। এক্সক্লুসিভ পিকচার পাওয়া গেছে রেকর্ডিং কি রেকর্ডিং দেন ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম। এখন টিএক্স পাওয়ার দিলাম, দেন নাম্বার অফ ইউএন 1 থেকে 22 ইউএনের লিঙ্ক এটা। আর এক্স থ্রেশহোল্ড 1e⁻6, লিঙ্ক বাজেটে দেওয়া আছে এখানে, আবার 1e⁻6 এই পার্টটা। অ্যান্ড লেভেল 83 থ্রেশহোল্ড 83 দিয়ে দেবো। 83 এখন আমরা সেভ করে দিব ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি সেভ করে দেবো, ইয়েস করে দিব। দেন এখানে টার্মিনাল যেটা চলে আসবে, যেটা আমরা মাত্র লিখে দিলাম, প্রথম এখানে এই নামটা চলে আসবে টার্মিনাল 2তে, আমার NCH নারায়ণগঞ্জ চাষারা টার্মিনাল চলে আসবে, চলে আসছে অলরেডি। লাইসেন্স ওকে করে দিব। এখন আমরা RSL পেজে গিয়ে দেখবো কি অবস্থা, কোনো ইন্টারফেস আছে কিনা। টিএক্স আমরা ট্রান্সমিটার এখনো অন করি নাই, আগে চেক করবো যে ইন্টারফেস আছে কিনা, যেহেতু এক্সিস্টিং লিঙ্ক আছে এখানে একটা, ইন্টারফেস থাকলে অন্য একটা লিঙ্ক ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ইন্টারফেসটা অবশ্যই চেক করবো। এখানে ইন্টারফেস নাই, 98, সাধারণত 88-এর উপরে থেকে 90-এর উপর থাকে, এখানে ইন্টারফেস থাকে না। আমরা একটা প্রিন্ট স্ক্রিন নিয়ে নেব, এখানে এক্সেলে আগে প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখবো আমাদের পরবর্তী কাজের সুবিধার্থে। ডকুমেন্টটা আমরা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখলাম।
সেন্স নেই। আমরা এখানে আরএফ লুপ দিয়ে রাউর পারফরমেন্সটাও চেক করে নিব একবার, যে রাউরটা আমাদের ঠিক আছে কিনা। আরএফ আগে ট্রান্সমিটারটা অন করে দিলাম, ট্রান্সমিটার অন করে দিয়ে দেখলাম ইন্টারফারেন্স তাও নেই। এখনো আসেনি, টিএক্স পরে চলে আসছে। আমরা রাউর পারফরমেন্সটা একটু চেক করে নেব। আমরা কিছু প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখবো, যা ফ্রিকোয়েন্সি যা দিলাম, ফার সাইডে গেলে ফ্রিকোয়েন্সি এক্সাস্ট নিয়ার ইনফারেন্ট দেখার জন্য আমরা রাউটার একটা লুপ দিয়ে চেক করে নিব যে রাউর পারফরমেন্সটা কী অবস্থা আছে। প্রত্যেকটা জিনিসই আমরা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখবো, যা প্রিন্ট স্ক্রিনগুলো আমাদের পরবর্তীতে পারফরমেন্স বিভিন্ন সমস্যায় পড়লে এগুলো লাগে। যে রাউর থেকে আরএফ একটা লুপ দিয়ে রাউর পারফরমেন্স চেক করে নেব, রাউটার পারফরমেন্স ভালো আছে কিনা। অবশ্যই নতুন একটা লিঙ্ক করার আগে রাউর পারফরমেন্স চেক করা হলো। 51 পারফরমেন্স ভালো আছে, সাধারণত 48 থেকে ভিতরে রাউর পারফরমেন্স সবসময় ভালো থাকে। পারফরমেন্সটা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখলাম, লুপ দিলাম, লুপটা এখন উঠিয়ে দিব। লুপ আগের পেজে চলে আসছে। এখন আমরা ইনটা আমাদের কমপ্লিট। দেন আমরা ফারেন্টে গিয়ে আবার ফ্রিকোয়েন্সি বা ফারেন্টে ফ্রিকোয়েন্সি দিলে আমাদের ফারেন্ট থেকে যখন ফ্রিকোয়েন্সি কমপ্লিট হবে ট্রান্সমিট অন করে দিব, তখন আমরা 2 ইন থেকেই লগ ইন অ্যালাইনমেন্ট করলেই আমরা লুপ পাবো, প্লাস ইন থেকে আমরা সম্পূর্ণ চেক করতে পারবো পর্যায়ক্রমে অ্যালাইনমেন্ট করতে করতে। আমাদের এখানে আরএসএল লাগবে সাধারণত 35.14। যখন 35.14 হবে তখন আমাদের লিঙ্ক মিলে যাবে। দেন থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ডিয়ার লিসেনার, আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এরিকসন মিলিং টিএন ম্যাগজিন কনফিগারেশন প্লাস ফ্রিকোয়েন্সি দেওয়া হয়। তো আমরা প্রথমে মিনি লিঙ্ক ওপেন করব। আমরা লেটেস্ট ভার্সন 15A ওপেন করলাম। পাওয়ার দেওয়ার পরে ম্যাগজিনে পাওয়ার দেওয়ার পরে যখন ম্যাগজিন এনপিইউতে প্রথমে একটা লাল বাতি থাকবে, বাতি যখন চলে যাবে তখন আমরা ম্যাগজিন লগ ইন করতে পারবো। তখন আমরা ডিফল্ট আইপি 10.0.0.1 আর ইউজার কন্ট্রোল ইউজার আর পাসওয়ার্ড দিব আমরা এরিকসন দিয়ে প্রথমে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর তখন নতুন একটা ম্যাগজিন, ফার্স্ট পজিশনে এখনও কোনো ইউজ হয় না। ফার্স্ট যখন আমরা ম্যাগজিনটা লগ ইন করবো তখন আমরা একটা পেজ ওপেন হবে, লগ ইন হচ্ছে, এখন পেজ ওপেন হলো। তখন আমরা প্রথম ম্যাগজিনটাকে আমরা ফ্যাক্টরি রিসেট দেব। সিলেক্ট অপশন থেকে গিয়ে ফ্যাক্টরি রিসেট দেব। ফ্যাক্টরি সেটিং দিয়ে আমরা সেভ দিয়ে দিব, ওকে দিব। সেভ হয়ে যাওয়ার কিছুক্ষণের ভিতরে ম্যাগজিনটা একটা রিসেট খাবে। এনপিইউতে লাল একটা এলইডি জ্বলে উঠবে। 4-5 মিনিট হওয়ার পরে 4 মিনিট পরে আবার যখন আমার ইথারনেট পোর্টটা চলে আসবে তখন আমরা আবার লগ ইন করতে পারবো ডিফল্ট
দিয়ে লগ ইন করবো 10.0.0.1 অ্যান্ড পাসওয়ার্ড এরিকসন ERICSSON ছোট হাতের সবগুলা কিছুক্ষণের ভিতরে লগ ইন হবে। একবার লগ ইন হলে পরে যখন রিস্টার্ট খাওয়ার পরে যখন আবার ম্যাগজিন রেডি হয় অটোমেটিকলি রিকানেক্টেড হয়ে যায়। এখানে আবার রিকানেক্ট হয়ে গেল। এখন আমার এখানে দুইটা MMU আছে, NPU3C আছে আর 6P একটা ম্যাগজিন। আমরা এখন এটাতে ম্যাগজিনটা যখন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে আমরা এখন এটাকে বেজলাইন আপডেট করব। বেজলাইনের জন্য টুলস থেকে FTP নিউ উইন্ডোজ থেকে স্টার্ট করে দিব, FTP ম্যানেজারটা অন করে দিব। প্লাস আমরা ভিতর থেকে আরেক জায়গা থেকে FTP ম্যানেজার অন করতে পারি। যেখানে রাইট বাটন ক্লিক করব, টুলস থেকে FTP ম্যানেজার, এখানে লোকাল হোস্ট, রিমোট হোস্ট দুইটা অপশন আছে। লোকাল হোস্ট থেকে আমরা স্টার্ট করে দিব, আইপিটা 10.0.0.2 দিয়ে FTP ম্যানেজার এখন ওকে হলো। এখন আমরা টুলস থেকে যে সফটওয়্যার আপগ্রেড থেকে সফটওয়্যার আপগ্রেড করে দিব। সফটওয়্যার আপগ্রেড এখানে আমরা এখানে 3.1 দেওয়া থাকে, একটা 3 অ্যাড করে 31 দিয়ে দিতে হবে। আর আমরা যেহেতু FTP ম্যানেজার অন করছি লোকাল হোস্ট দেখা দিব। লোকাল হোস্ট থেকে বেজলাইনটা আমরা দেখা দিব। আমাদের লেটেস্ট বর্তমানে আপডেট ভার্সন R27K12 অ্যান্ড নেক্সট এখানে যা আছে তাই থাকবে, অটোমেটিক ফিনিশ। দেন এখন আপডেট হতে থাকবে। আপডেট মডিউল আপডেট হচ্ছে। MMU NPU প্রত্যেকটা পার্ট 100% হওয়ার পরে আমরা ক্যান্সেলের যে জায়গাটা আছে এখানে ক্লোজ একটা লেখা আসবে, আমরা ক্লোজ করে দেওয়ার পরে আপডেট হচ্ছে। আমরা RTN লগ ইন করার সময় অবশ্যই দেখবো যে উইন্ডোজ ফেয়ারওয়েলটা অফ আছে কিনা। উইন্ডোজ ফেয়ারওয়েল অন থাকলে সাধারণত বেজলাইন আপডেট হতে চায় না। জিনিসটা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে যে উইন্ডোজ ফেয়ারওয়েলটা অফ আছে কিনা। MMU 100% complete, NPU 25%. today 100% কমপ্লিট। এখন আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে এখন একটা অ্যাক্টিভ ক্যান্সেল অ্যান্ড অ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিব। আমাদের সফটওয়্যার আপগ্রেড হয়ে যাবে। সফটওয়্যার আপগ্রেড হচ্ছে, সফটওয়্যার আপগ্রেড হওয়ার সময় আবার একটা রিসেট খাবে, আবার কিছু সময় অপেক্ষা করতে হবে। যখন
রিসেট কমপ্লিট হবে, অটোমেটিকলি আবার রিকানেক্ট হয়ে যাবে। আমরা এমএমইউ ডিসকানেক্ট হয়ে গেল, এখন আবার কিছু সময়ের ভিতরে আবার অটোমেটিক রিকানেক্টেড হয়ে যাবে এটা। আমরা এখন রাও লাগাই দেব, নতুন করে কানেক্ট হয়ে গেছে আবার। এখন টুলস থেকে ইনভেন্টরিতে দেখব যে বেসিক এনিতে আমরা বেসিক এনিতে আমরা নাম, সাইট নেম, আইপি প্লাস রিয়েল টাইম চেঞ্জ করে দিব। যে লিঙ্ক টিএন সাইট কোড এটা নারায়ণগঞ্জের একটা সাইট, নারায়ণগঞ্জ এনজি HDR 16। দেন ম্যাগজিন, এটা 6P ম্যাগজিন, AMM 6P দিয়ে দিব, AMM 6P দিয়ে দিব। লোকেশন নারায়ণগঞ্জ, লোকেশন এখানে থেকে আমরা কপি করে নিয়ে গেলাম, লোকেশন নারায়ণগঞ্জ। এটা হলো MRF লিঙ্কের, MRF থেকে কপি করে লোকেশনটা দিয়ে দিলাম। কন্ট্যাক্ট রুবির সাইড, এটা রুবি পার্সন দিয়ে দিলাম, কন্ট্যাক্ট রুবির। আইপিটা একটু ডিফল্ট 1 থাকে, সব ম্যাগজিনে 1 থাকে, এই জন্য আগে একটু চেঞ্জ করে দিব, না হলে এক সাইড থেকে আরেক সাইডে সেম আইপি থাকলে ঢুকতে একটু অসুবিধা হয়ে যায়। আর রিয়েল টাইমটা আমরা এশিয়া দিয়ে দিব, ওখানে আমরা এশিয়া সিটি ঢাকা, উপরে আগে সিটি দিয়ে দিব ঢাকা, টাইম দিয়ে এখানে দেখে দিব, পিসি থেকে অটোমেটিক টাইম সে নিয়ে নেবে। দেন সেভ দিয়ে দেব। অনেক সময় নিতে চায় না টাইমটা পিসি থেকে, একটু সময় নিতে হয়, তাহলে পিসির টাইমটা অটোমেটিক নিয়ে নেবে। পিসির টাইমটা নেয়, আমরা আরেকবার ট্রাই করব, পিসির টাইমটা সে অটোমেটিক নিয়ে নেবে। এখন পিসির টাইমটা নিয়ে নিচ্ছে। পিসির টাইম যখন চেঞ্জ হলে ম্যাগজিনটা আবার একটা রিসেট খাবে। প্রত্যেক টাইম চেঞ্জ হলেই ম্যাগজিন রিসেট খায়, সফটওয়্যার আপডেটে একবার রিসেট খায়, ফ্যাক্টরি রিসেটিং দিলে রিসেট খাবে। ব্যাপারটা প্রথম নতুন অবস্থায় একটা ম্যাগজিন রেডি করতে একটু সময় লাগে, তবে এক্সিস্টিং ম্যাগজিন যদি ইউজ করে কোনো লিঙ্কের ক্ষেত্রে তখন অতটা সময় লাগে না, শুধু এফটিপি ম্যানেজার অন করে কার্ড পাঞ্চ করে দিলে সফটওয়্যার আপডেট কার্ডটা নিয়ে নেয়, ওখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিলেই হয়। এবং নতুন ম্যাগজিন হলেও রেডি করতে একটু সময় লাগে, তারপর আমরা কার্ডে রাওর সাথে কানেক্ট করে দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে পারবো। আমরা এমএমইউ কার্ডের সাথে রাও কানেক্ট করার পরে প্রথম দেখবো যে রাওটা পায় কি না। যখন রাওটা পায় তখন আমরা এটা যখন রাও পায় তখন আমরা
এখন আমরা টার্মিনাল দেখলাম। প্রথম কার্ড পাইলে এইভাবে এরকম দেখাবে। এখনও রাও লাগানো হয় নাই। যখন রাও লাগাই দেখা যাবে যে রাও, এখানে রাও চলে আসবে, সে রাও শো করবে। এখন রাওর জায়গাটা গ্রিন হোয়াইট কালার, আকাশি কালার হয়ে আছে। এখানে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এখানে রাও শো করবে কত পার্সেন্ট রাও পাইছি। আমরা এখন রাও পাই নাই, এই কালারটা লাল সিগন্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া হয় না ভিতরে, এটা এখনও লাল হয়ে থাকে। এটা কোনো সমস্যা নয়। রাও না পাইলে একটু সমস্যা, রাওটা আমরা দিব। আর ইনভেন্টরিতে আমরা একটু দেখে নিব যে আমরা যা সফটওয়্যার আপডেট দিলাম সফটওয়্যারটা কি পাইলো কিনা। দেখা যাচ্ছে যে R27K12 সফটওয়্যারটা পাইছে। দেন আপডেট কমপ্লিট হয়েছে, কার্ডগুলো সবগুলো ওকে আছে। ভিডিওতে দেখে নিলাম যে সব কার্ড টার্ড সবগুলো আপডেট হলো কিনা। এখন আমরা রাওটা রাও লাগিয়ে দিচ্ছি। এই যে এখন রাও পেয়ে গেছে। এখান থেকে আমি এক সাইড থেকে দুইটা লিঙ্ক করতেছি, একটা 15 গিগা লিঙ্ক আর একটা 18 গিগা লিঙ্ক। এখানে যে 15 গিগা লিঙ্ক, এটা এই সাইডটা হলো হাই সাইড 15/A17, রাও A17। একটা হলো 18 গিগা লিঙ্ক, 18 গিগা লিঙ্কে এটা লো সাইড 18/A11। ফারিন সাইডে A15 আছে, এটা A17, এটা ফারিন সাইডে A15 আছে, ওইটা লো সাইড। আমরা এখন এক করে দুটাতে কীভাবে ফ্রিকোয়েন্সি দেওয়া লাগে রাওতে সেটা আপনাকে দেখাচ্ছি। আমরা দেখলাম যে রাও পাইলো। এখন আমরা কার্ডে ফ্রিকোয়েন্সি দেব, দুইটাই কার্ড পাইছে। আমরা প্রথম ফার্স্ট কার্ডটা টার্মিনাল 2 যেটা, এটা 15 গিগা লিঙ্ক, ওইটাতে আমরা প্রথম ফ্রিকোয়েন্সি দেব। ওইটাতে ফ্রিকোয়েন্সি দিতে আমাদের একটা লিঙ্ক বাজেট থাকে, আমাদেরকে লিঙ্ক বাজেট দেওয়া হয়। আমরা ওই লিঙ্ক বাজেট থেকে কি ফ্রিকোয়েন্সি থাকবে ওই লিঙ্ক বাজেট দেখে ফলো করে আমরা সবটা দিব। এইটা হলো লিঙ্ক বাজেট। এখানে সাইড কোড, নিয়ার ইন, ফার ইন, দুইটা সাইড নোট, যেমন এখানে নর্থ চাষারা, নর্থ মাস্তাইড, দুইটা সাইড দেওয়া আছে। এখানে পোলারাইজেশন দেওয়া আছে হরিজেন্টাল, যখন মাইক্রোওয়েভ সেট করে তখন এটা হরিজেন্টাল করা হয়েছিল, এটা সেটিংয়ের একটা ব্যাপার আছে। দেন আমরা এখন এটার করব, কনফিগার রেডিও লিঙ্ক থেকে ফ্রিকোয়েন্সি দেওয়া লাগে। কনফিগার রেডিও লিঙ্কে টার্মিনাল আইডি আমরা এখানে লিখব, যেহেতু ফার্স্ট 4টা ডিজিট দেওয়া যায়। নর্থ চাষারা, তো এন দিয়ে আমরা পরের CH নর্থ চাষারা দিয়ে দিলাম। আর ফারিন্ডে নর্থ মাস্টাইল, ওখানে এন দিয়ে MAS মাস্টাইল প্রথম 4 ইংরেজি দিয়ে দিলাম, দুইটা টার্মিনাল আইডি দিয়ে দিলাম। আর লিঙ্কটা আমরা 1+0 লিঙ্ক করব, সেজন্য মোড 1+0, চ্যানেল স্পেসিফিক 14, এটা লিঙ্ক বাজেটে দেওয়া আছে, প্লাস ক্যাপাসিটি মডুলেশন ফিল্টার 16 কম। দেন ক্যাপাসিটি মডুলেশন 128, 45 মেগাবাইট 16 কম। দেন নাম্বার অফ ইউএন 22, এগুলো সব লিঙ্ক বাজেট দেখে বসানো লাগবে। লিঙ্ক বাজেটে এগুলো সব দেওয়া থাকে। লিঙ্ক বাজেটে যেমন এখানে TX পাওয়ারটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আমরা এখন ফ্রিকোয়েন্সি দেব। এখানে যে ফ্রিকোয়েন্সিটা আমরা কপি করে দিয়ে দিতে পারি, কপি করে এখানে হাই নিয়ার ইনসাইড, এই সাইডের ফ্রিকোয়েন্সিটা প্রথম TX এ দেব, কপি করে TX এ এই সাইডের ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিচ্ছি। এক্সক্লুসিভ মিক্সার পাওয়া গেছে, রেকর্ডিং। দেন
ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, এখন টিএক্স পাওয়ার দিলাম, দেন নাম্বার অফ ইউএন 1 থেকে 22 ইউএনের লিঙ্ক, এটা RX threshold 1 e to the power 6, লিঙ্ক বাজেটে দেওয়া আছে এখানে, আবার 1 e to the power 6 এই পার্টটা, অ্যান্ড লেভেল 83 threshold 83 দিয়ে দেবো। 83 এখন আমরা সেভ করে দিব ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি সেভ করে দিব, ইয়েস করে দিব, দেন এখানে টার্মিনাল যেটা চলে আসবে, যেটা আমরা মাত্র লিখে দিলাম, প্রথম এখানে এই নামটা চলে আসবে টার্মিনাল 2-তে, আমার NCH নারায়ণগঞ্জ চাষারা টার্মিনাল চলে আসবে, চলে আসছে অলরেডি, লাইসেন্স ওকে করে দিব। এখন আমরা RSL পেজে গিয়ে দেখবো কি অবস্থা, কোনো ইন্টারফেরেন্স আছে কিনা। টিএক্স আমরা ট্রান্সমিটার এখনো অন করি নাই, আগে চেক করবো যে ইন্টারফেরেন্স আছে কিনা, যেহেতু এক্সিস্টিং লিঙ্ক আছে এখানে একটা, ইন্টারফেরেন্স থাকলে অন্য একটা লিঙ্ক ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ইন্টারফেরেন্সটা অবশ্যই চেক করবো। এখানে ইন্টারফেরেন্স নাই, 98, সাধারণত 88-এর উপরে থেকে 90-এর উপর থাকে, এখানে ইন্টারফেরেন্স থাকে না। আমরা কয়েকটা প্রিন্ট স্ক্রিন নিয়ে নেব, এখানে এক্সেলে আগে প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখবো আমাদের পরবর্তী কাজের সুবিধার্থে। ডকুমেন্টটা আমরা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখলাম। এখন যেহেতু ইন্টারফেরেন্স নেই, আমরা এখানে RF লুপ দিয়ে রাউর পারফরমেন্সটাও চেক করে নিব একবার, যে রাউরটা আমাদের ঠিক আছে কিনা। RF আগে ট্রান্সমিটারটা অন করে দিলাম, ট্রান্সমিটার অন করে দিয়ে দেখলাম ইন্টারফেরেন্স তাও নেই, এখনো আসেনি, টিএক্স পরে চলে আসছে। আমরা রাউর পারফরমেন্সটা চেক করে নেব। আমরা কিছু প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখবো, যা ফ্রিকোয়েন্সি যা দিলাম, ফার সাইডে গেলে ফ্রিকোয়েন্সি এক্সাক্ট নিয়ার ইনফারিং দেখার জন্য আমরা রাউটার একটা লুপ দিয়ে চেক করে নিব যে রাউর পারফরমেন্সটা কী অবস্থা আছে। প্রত্যেকটা জিনিসই আমরা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখবো, এটা প্রিন্ট স্ক্রিনগুলো আমাদের পরবর্তী পারফরমেন্স বিভিন্ন সমস্যায় পড়লে এগুলো লাগে, যে রাউর থেকে RF একটা লুপ দিয়ে রাউর পারফরমেন্স চেক করে নেব, রাউটার পারফরমেন্স ভালো আছে কিনা। অবশ্যই নতুন একটা লিঙ্ক করার আগে রাউর পারফরমেন্স চেক করা হলো, 51 পারফরমেন্স ভালো আছে, সাধারণত 48 থেকে ভিতরে রাউর পারফরমেন্স সবসময় ভালো থাকে। পারফরমেন্সটা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখলাম, দিলাম, লুপটা এখন উঠিয়ে দিব। লুপ
আগের পেজে চলে আসছে। এখন আমরা এই ইনটা আমাদের কমপ্লিট। দেন আমরা ফারেন্টে গিয়ে আবার ফ্রিকোয়েন্সি বা ফারেন্টে ফ্রিকোয়েন্সি দিলে আমাদের ফারেন্ট থেকে যখন ফ্রিকোয়েন্সি কমপ্লিট হবে ট্রান্সমিট অন করে দিব, তখন আমরা 2 ইন থেকেই লগ ইন অ্যালাইনমেন্ট করলেই আমরা লুপ পাবো, প্লাস ইন থেকে আমরা সম্পূর্ণ চেক করতে পারবো পর্যায়ক্রমে অ্যালাইনমেন্ট করতে করতে। আমাদের এখানে RSL লাগবে সাধারণত 35.14। যখন 35.14 হবে তখন আমাদের লিঙ্ক মিলে যাবে। দেন থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।